যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2025 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবং যারা ফার্স্ট ফেজ অনলাইন চয়েস ফিলিং কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে চান্স পাওনি এবং যারা সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিলিংয়ে থার্ড রাউন্ডেও চান্স পাওনি, তাদের জন্য কিন্তু স্পট কাউন্সিলিংয়ের একটা নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও যারা এই বছর এখনও ফর্ম ফিল আপ করতেই পারোনি, তোমাদের জন্য কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করার কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও যারা অ্যাডমিশন নিয়েছে তারা চাইলে কিন্তু ট্রেডটিকে বা কলেজটিকে চেঞ্জ করতে পারবে এই স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে। তো নোটিশে কি বলা হয়েছে এবার দেখে নেওয়া যাক। যারা এই বছর আইটিআইতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারোনি, তোমাদের জন্য কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল আপ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। তোমরা ওয়েবসাইটে আসার পরে দেখবে এখানে একটা অপশান পেয়ে যাবে, দেখো লেখা রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তোমাদের কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করার পর দেখবে এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। দেখো লেখা রয়েছে উপরে ই গ্রুপ ক্যান্ডিডেটস আর নট অ্যালাউ টু পার্টিসিপেট ইন দিস নিউ রেজিস্ট্রেশন। অর্থাৎ যারা ই গ্রুপে অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু ই গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র কিন্তু এম গ্রুপের জন্য কিন্তু এটা আবেদন শুরু হয়েছে। তো তোমরা কিন্তু এখান থেকে তোমাদের ডিটেলসগুলোকে ফিল আপ করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো নোটিশে বলা হয়েছে নোটিফিকেশন অফ স্পট কাউন্সিলিং থ্রু কমন অ্যাডমিশন পোর্টাল ফর অ্যাডমিশন in Diploma in Engineering and Technology and ITI courses for the academic session 2025-26. This is for information of all concerned that the spot counseling for admission in Diploma in Engineering and Technology and ITI courses for the academic session 2025-2026 will be held on 18 September 2025 and 20 September 2025 through common admission portal scbtwb.in। অর্থাৎ তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং চলবে 18 সেপ্টেম্বর এবং 20 সেপ্টেম্বর এই 2 দিন। এরপর দেখো 1 নম্বরে বলা হয়েছে অল ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু পলিটেকনিক অ্যান্ড আইটিআই বাট হ্যাভ নট টেকেন admission up to third round of counseling may appear for spot admission. Candidates have to appear in the institute of their choice with all original documents within 12 noon on 18 September 2025. অর্থাৎ যারা ফার্স্ট ফেজ অনলাইন চয়েস ফিলিংয়ে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে এবং সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সিলিংয়ে থার্ড রাউন্ড পর্যন্ত যে সমস্ত কাউন্সিলিং হয়েছে সেখানে যারা কোনো কলেজে বা কোনো ট্রেডে চান্স পায়নি তারা কিন্তু 18 সেপ্টেম্বর 12টার মধ্যে কিন্তু কলেজে গিয়ে কাউন্সেলিং করাতে পারবে। মনে রাখবে যারা আগে থেকে অ্যাডমিশন নিয়েছে কোনো কলেজে ভর্তি হয়ে গেছে তারা কিন্তু এই 18 সেপ্টেম্বর কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। এরপরে দেখো 2 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেটস হু হ্যাভ নট অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু পলিটেকনিক্স অ্যান্ড আইটিআই আর্লিয়ার মে মেক ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু পলিটেকনিক অ্যান্ড আইটিআই ফ্রম 17 সেপ্টেম্বর 2025 to 18 September 2025 till 6 p.m. through the portal scbtwb.in. Applicants will have to appear at the institute of their choice with all original documents for spot admission within 12 noon on 20 September 2025. অর্থাৎ যারা এই বছর আইটিআইতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করতেই পারেনি তারা কিন্তু 17 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর 6 PM এর মধ্যে কিন্তু অনলাইনে আবার ফর্ম ফিল আপ করতে পারবে, যেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর মনে রাখবে যারা এই 17 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ করবে অর্থাৎ নতুন করে আবেদন করবে তারা কিন্তু 20 সেপ্টেম্বর 12টার মধ্যে কিন্তু কলেজে গিয়ে কাউন্সেলিং করাতে পারবে। অর্থাৎ যারা নতুন করে আবেদন করবে তারা কিন্তু 18 সেপ্টেম্বর কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না, তারা কিন্তু 20 সেপ্টেম্বর কাউন্সেলিং করতে পারবে। এরপর দেখো 3 নম্বরে বলা হয়েছে অ্যান আপগ্রেডেড রাউন্ড উইল বি হেল্ড অন
24 September 2025 for all admitted candidates against available vacancy. Upgraded option will be made available through portal and will be based on merit. অর্থাৎ যারা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে চান্স পেয়েছে, যারা ক্লাস করছে এবং যারা 18 সেপ্টেম্বর স্পট কাউন্সিলিংয়ে গিয়ে কলেজে ভর্তি হবে বা যারা 20 সেপ্টেম্বর যে কাউন্সিলিং হবে স্পট কাউন্সিলিং সেখানে যারা ভর্তি হবে, সবাই কিন্তু 24 সেপ্টেম্বর অর্থাৎ 24 সেপ্টেম্বর কিন্তু অটো আপগ্রেডেশন করার অপশান পাবে। অর্থাৎ আবার তারা কাউন্সিলিং করে কিন্তু ট্রেডটিকে বা কলেজটিকে চেঞ্জ করতে পারবে। এখানে কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারবে। এরপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে এ ফাইনাল মপ আপ রাউন্ড উইল বি হেল্ড অন 25 সেপ্টেম্বর 2025 for any candidates willing to take up polytechnic or ITI courses. Candidates must present themselves at the institute of their choice within 12 noon on 25 September 2025 with all original documents. তোমরা মনে রাখবে 25 সেপ্টেম্বর কিন্তু আইটিআই কলেজের ভর্তির কাউন্সিলিং শেষ। তোমরা কিন্তু সেদিন গিয়েও ভর্তি হতে পারবে। তোমরা যখনই যাবে স্পট কাউন্সিলিং করতে কলেজে, তোমরা কিন্তু প্রত্যেকেই সমস্ত ডকুমেন্টসের অরিজিনালগুলো এবং 1 কপি করে জেরক্স নিয়ে যাবে। অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং কাস্ট সার্টিফিকেট থাকলে, এসসি এসটি ওবিসি থাকলে সেই সার্টিফিকেটে কিন্তু অরিজিনাল এবং জেরক্স করে নিয়ে যাবে। এবং প্রত্যেকেই কিন্তু র্যাঙ্ক কার্ডটিকে ডাউনলোড করে সেই র্যাঙ্ক কার্ডটিকে কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। অর্থাৎ তোমরা যখন কলেজে যাবে তোমাদের কাছ থেকে কিন্তু প্রথমেই র্যাঙ্ক কার্ডটিকে তারা সংগ্রহ করে নেবে স্যাররা। তো র্যাঙ্ক কার্ডটিকে নেওয়ার পরে তোমাদের কিন্তু র্যাঙ্ক ওয়াইজ ডাকা হবে। যার কম র্যাঙ্ক তাকে কিন্তু আগে ডাকা হবে। তারপর তাকে বলা হবে যে এই মুহূর্তে এই ট্রেডগুলোতে সিট ফাঁকা আছে, তুমি কোন ট্রেডটাতে অ্যাডমিশন নিতে চাও। তখন তুমি যেটা বলবে তোমাকে কিন্তু সেই ট্রেডটিকেই দেওয়া হবে। তোমরা মনে রাখবে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ডের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। যার যত কম র্যাঙ্ক তাকে কিন্তু আগে চান্স দেওয়া হবে। এই নয় যে তুমি আগে গেছো কলেজে তোমাকে আগে ভর্তি নেওয়া হবে, এরকম কোনো ব্যাপার নয়। র্যাঙ্ক কার্ডের ভিত্তিতে কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে। আবার অনেক কলেজে এইরকমভাবে স্পট কাউন্সিলিং হয়, তোমাদের বলা হবে তোমরা র্যাঙ্ক কার্ডের পিছনে লিখে দাও তোমরা কোন ট্রেডগুলোতে চান্স পেলে ভর্তি হতে চাও। এবার তোমরা লিখে দিলে সেই র্যাঙ্ক কার্ডের পিছনে যে তুমি এই ট্রেডে ভর্তি হতে চাও যদি সিট থাকে। এবার তোমাদের কাছ থেকে সেই র্যাঙ্ক কার্ডগুলোকে জমা নিয়ে নেওয়া হবে। বলা হবে তোমরা 1টার সময় ওয়েবসাইটে লগ ইন করে দেখে নেবে সেই ট্রেডে চান্স পেয়েছো কি না। আর যারা এই স্পট কাউন্সিলিংয়ে নতুন করে চান্স পাবে, অর্থাৎ যারা আগে চান্স পায়নি, তাদের কিন্তু পেমেন্ট করতে হবে অনলাইনে। অর্থাৎ এই নয় যে তুমি স্পট কাউন্সিলিংয়ে কলেজে গিয়ে সরাসরি পেমেন্ট করতে পারবে, এরকম নয়, তোমাকে কিন্তু অনলাইনেই পেমেন্ট করতে হবে। আর যারা নতুন করে আবেদন করছে বা করবে, তোমাদের কিন্তু কোনো রকম র্যাঙ্ক কার্ড দেওয়া হবে না, তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে। যার যত বেশি নাম্বার মাধ্যমিকে তাকে কিন্তু আগে ভর্তি নেওয়া হবে। আর যখনই তোমাদের স্পট কাউন্সিলিং হবে তার আগের দিন কিন্তু ওয়েবসাইটে একটা সিট ম্যাট্রিক্স পিডিএফ দেওয়া হবে। সেখানে থাকবে কোন কলেজে, কোন ট্রেডে, কোন ক্যাটাগরিতে সিট ফাঁকা আছে। তোমাকে সেটা দেখে নিয়ে পরের দিন কাউন্সিলিং করতে যেতে হবে। তো আজকের এই ছিল আপডেট। আইটিআই ভর্তির ব্যাপারে সমস্ত আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নাও এবং সকলের কাছে শেয়ার করে দাও যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে। থ্যাংক ইউ।